নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিওতে আমরা কি জানতে পারলাম যে সিংহ রাশির অধিপতি রবি গ্রহ, তার বর্ণনা, তার চরিত্র কেমন, সে কেমন ভালো ফল দেয়, কেমন খারাপ ফল দেয়, সেগুলো সবই জানতে পেরেছি। তো আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবকে নিয়ে, চন্দ্র গ্রহের বর্ণনা। চন্দ্রদেব কেমন, তার চরিত্র কেমন, সেসব বর্ণনাগুলো আজকে আমরা জানব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমেই চন্দ্রদেবকে স্মরণ করে তাকে প্রণাম করে নেব। দিব্য সংকত সারাভ্যাং ক্ষীরদার্ণব সম্ভবম নামামি শশিনাং ভক্ত সম্ভর মুকুট ভূষণম। চন্দ্রের ভাব বলতে যদি বিচার করা হয়, তাহলে প্রথমেই চন্দ্রকে আমরা দুই ভাগে ভাগ করতে হবে। তার কারণ তার অবস্থা অনুযায়ী তার বর্ণনা নির্ভর করে, তার ভাব বিচারও নির্ভর করে। যেমন ধরুন, অমাবস্যার পর যে প্রতিপদ, সেই প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্র ক্রমশ বৃদ্ধি পায়, মানে বড় হতে থাকে। ওই সময় চন্দ্র সবসময় শুভ ফল দিতে দেখা যায় চন্দ্রকে। আবার পূর্ণিমার পর অমাবস্যা পর্যন্ত চন্দ্র ক্রমশ ছোট হতে থাকে, ক্রমশ ছোট বা ক্ষয় হতে থাকে। তখন তাকে কি বলা হয়? ক্ষীণমান চন্দ্র, ক্ষীণমান চন্দ্র। সেই সময় চন্দ্র কি হয়? অশুভ ফল বা কুফলদাতা হয়ে যায়। তো চন্দ্রের ক্ষমতা হ্রাস বৃদ্ধির তালিকা হিসাবে যদি তুলে ধরা হয়, তাহলে কীরকম দেখবেন যে শুক্ল প্রতিপদ থেকে শুক্ল ষষ্ঠী পর্যন্ত কম ক্ষমতা থাকে। আবার শুক্ল সপ্তমী থেকে পূর্ণিমা পর্যন্ত ক্রমশ ক্ষমতা পূর্ণ বৃদ্ধি হয়। আবার কৃষ্ণ একাদশী থেকে কৃষ্ণ সপ্তমী পর্যন্ত ক্রমশ ক্ষমতা কম হয়। এইভাবে কিন্তু দেখা যায়, ভাগ করা যায়। আরও ভাগ আছে, যেমন কৃষ্ণ ষষ্ঠী থেকে অমাবস্যা পর্যন্ত তার ক্ষমতা সবচেয়ে কম হয়। এইভাবে তিথি অনুযায়ী চন্দ্রের শক্তি এবং শুভ অশুভ বোঝা যায় অনেকটা। তাছাড়া নক্ষত্রের ব্যাপার আছে, যেমন রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, এগুলো নক্ষত্রের এই নক্ষত্রতে চন্দ্র কী হয়? শক্তিশালী থাকে, তখন ভালো ফল দেওয়ার ক্ষমতা থাকে। এইভাবে কিন্তু হয়। নক্ষত্রের বিষয়টা আপনাদেরকে আবার কোনো এক সময় বুঝিয়ে দেবো, এই গ্রহদের বিষয়গুলো বোঝানোর পরে, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো চন্দ্রের ভাব বিচার করতে গেলে প্রথমে চন্দ্র কোন ঘরে জন্মকুণ্ডলিতে অবস্থান করেছে সেটা কিন্তু দেখতে হবে, এবং তার কি দেখতে হবে? অবস্থান দেখতে হবে। তারপরে দেখতে হবে চন্দ্র উচ্চস্থ হয়ে আছে না নিচস্থ হয়ে আছে, এগুলো কিন্তু দেখতে হবে। চন্দ্রের কারকতা, মানে চন্দ্র কীরকম কার্য করতে পারে, যেমন শিল্প, সৌন্দর্যবোধ, সাহিত্য, কাব্য, নাট্যকলা প্রভৃতি শিল্পের কিন্তু বিভিন্ন অংশ। আবার চন্দ্রই কী দেয়? মনে সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা। চন্দ্র যদি ক্ষীয়মান হয়, মানে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়? ক্ষয় রোগ, মস্তিষ্ক বিকৃতি প্রভৃতি কারক হয়। একটা কথা মনে রাখবেন যে চন্দ্র হচ্ছে আমাদের মন, মনের কারক হচ্ছে চন্দ্র। আমাদের মন যে যখন তখন এখানে রয়েছে, কোনো সময় ওখানে চলে যায়, বিদেশে ঘুরতে চলে যায়, এসব কিন্তু সবই হয় চন্দ্রের জন্য। চন্দ্র জাতকে কী হয়? ক্ষীয়মান যদি ছোট অবস্থায় হয়ে থাকে, মানে কুফল দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তার জীবনে কখনো প্রেম আসে না, প্রেম সুখে সে বঞ্চিত হয়। তার ভাগ্য, প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে প্রতারণা জোটে, মন চঞ্চল হয়ে থাকে, নানা প্রতিকূল মনোভাব তার মনে এসে বাধা বাঁধে। এগুলো কিন্তু মনে রাখবেন সবসময়। তার মানসিক দুর্বল, হৃদয় দুর্বল হয়, হৃৎপিণ্ডে ব্যাধি, মাথার ব্যাধি, মাথা ধরা, বিষর্ম, এমনকি উন্মাদ রোগও হয়। সবসময় তাকে নানাভাবে মানসিক অশান্তি ও মানসিক কষ্টে ভুগতে হয়। চন্দ্র যদি অশুভ হয়ে থাকে কোনো লগ্ন ছকে বা দুর্বল হয়ে থাকে, তাহলে কী হয়? তার ধ্বজভঙ্গ হয়ে যায় শরীর, গুপ্ত রোগ প্রভৃতি, যৌন রোগ, এইসবগুলো তার মধ্যে দেখা যায়। কোনো কাজে সে গভীর চিন্তা করতে পারে না, একটুকু চিন্তা করলেই তার কী হয়? মাথা ধরে যায়, মানসিক অবসাদে দেখা যায়।
তার জীবনে উন্নতি করার প্রবল বাসনা থাকলেও চেষ্টা করলেও সে কিন্তু উন্নতির পথে অগ্রসর হতে পারে না, কোনো কাজ সুন্দর বা পরিকল্পিতভাবে করতে পারে না। এইসবগুলো কিন্তু চন্দ্রের যদি ক্ষীয়মান হয়ে অবস্থান করে, মানে ছোট অবস্থায়, মানে চন্দ্র কি কখন হয় ওইটা না, পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত যখন চন্দ্র ক্রমশ ক্ষয় হতে থাকে সেই সময় কিন্তু চন্দ্র এইসবগুলো করে, মানে চন্দ্র তখন অশুভ অবস্থায় অবস্থান করে। আবার চন্দ্র যদি শুভ হয় তখন কি হয়, জাতকের মনে আনে প্রেম, শান্তি, উচ্চ চিন্তা, গভীর চিন্তা করার ক্ষমতা, জ্ঞান, শিল্পবোধ, রুচিবোধ, মানসিক ভারসাম্য বজায় রাখতে পারে। তাকে দেখতেও সুন্দর হয়, তার রূপ সুন্দর হয়, কারণ কারণ চন্দ্র কি বলুন তো, শুভ কান্তি প্রদান করে, মানে চন্দ্র সবসময় মনটাকে শুভ রাখতে চেষ্টা করে। জাতকের জন্মরাশি যে ঘরে থাকে, জাতকের জন্ম রাশি কোন যদি চন্দ্র সেই ঘরটাতে বসে থাকে তাহলে সেটাই হয়ে যায় জাতকের কি জন্ম রাশি, মানে লগ্ন ছকে চন্দ্র যে ঘরটাতে বসে থাকবে সেই ঘরটাই হয়ে যাবে জাতকের জন্ম রাশি। চন্দ্রের অবস্থা কি, তার উপর কি কি প্রভাব পড়তে পারে সেগুলো আমরা দেখব চলুন। বিশ্বের শ্রেষ্ঠ কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার এগুলো কিন্তু চন্দ্রের ভালো ফলের জন্যই হয়। মেধা শক্তি যেমন চন্দ্র করে দেয়, তেমনি আবার প্রেমও দেয়। চন্দ্র যদি শুভ থাকে তাহলে জাতক বা জাতিকার জীবনে কী হয়, প্রকৃত প্রেম বা ভালোবাসা আসে। তার দাম্পত্য জীবন এবং প্রেমের জীবন সাথী খুব সুখী হয়, আনন্দ এবং উদ্দীপনাময় হয়ে থাকে। চন্দ্রের শুভ রং হচ্ছে সাদা। চন্দ্রের জন্য ধারণীয় শুভ রত্ন হচ্ছে মুক্তো বা শাঁখের আংটি, এগুলো পরতে পারেন। চন্দ্রের শুভ ভাব কি বলুন তো, কোনো কাজ যদি সে করার চেষ্টা করে তা সেটাকে পরিপূর্ণ করেই তারপর সেই কাজটাকে সারতে পারে। চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে কি হয়, সে পর উপকারী হয়। পর দুঃখ যদি দেখে তাহলে সে আর থাকতে পারে না, সেটা উপকার করার চেষ্টা করে। স্নেহ হয়, মায়া, মমতা, স্নিগ্ধতা, দাম্পত্য সুখ, মাতৃত্ব সুখ, তৃপ্তি, আনন্দ, শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ এগুলো হয়। কিন্তু যদি আবার চন্দ্র অশুভভাবে থাকে তাহলে কী হয়, দাম্পত্য জীবনে কলহ, লম্পট, চরিত্রহীন, নীচতা, তারপরে ধরুন এই কাপুরুষতা, চাঞ্চল্য, চিন্তা শক্তি খারাপ হয়, অশান্তি, দুর্বলতা এইসবগুলো হয়ে থাকে। চন্দ্রের জন্য কী কী রোগ ব্যাধি হয় সেগুলো আমরা দেখিনি, যেমন কফ, কাশি, ক্যান্সার, যক্ষা, হৃদরোগ, মানে হৃদয়ে আক্রান্ত হতে পারে কোনো রোগ, উন্মাদ রোগ, এসবগুলো বিষাক্ত জীবজন্তু দংশন, যকৃতের রোগ, হাঁপানি, নানা রোগ কিন্তু এসব দেখা যায়। সাদা আমাশয়। চন্দ্রের জন্য প্রিয় ব্যবসা কি হতে পারে, যেমন তরল যে কোনো জিনিসের দ্রব্যেরই ব্যবসা তার চন্দ্রের জন্য খুবই লাভবান হয়। মাছ, রাসায়নিক দ্রব্য, তারপরে ধরুন ট্রান্সপোর্টের কাজ, জাহাজ, খনির ব্যবসা, এইসবগুলো কিন্তু ছবি আঁকা, লেখা চন্দ্রের জন্য শুভ। চন্দ্রের জন্য এইসব জিনিসগুলো হতে পারে। আর চন্দ্রের জন্য চাকরি বলতে আপনার নাবিক, ট্যুরিস্ট গাইড, শিক্ষকতা হলেও হতে পারে, ডুবুরি, অভিনেতা, শিল্পী, সাহিত্যিক, এগুলো চন্দ্রের জন্য শুভ ফল হলে এই জিনিসগুলো হয়। চন্দ্রের নিজস্ব ঘর হচ্ছে কর্কট। সে কর্কটের ঘরে নিজস্ব ঘর, আর সে উচ্চ অবস্থায় বসে থাকে বৃষর ঘরে, আর সে নিচস্থ হয় বৃশ্চিকের ঘরে। চন্দ্রের প্রিয় সংখ্যা হচ্ছে 2 এবং 7। প্রিয় বর্ণ হচ্ছে সাদা। প্রিয় বার হচ্ছে সোমবার। প্রিয় রত্ন হচ্ছে মুক্তা। প্রিয় ধাতু হচ্ছে রূপা বা শঙ্খ বা শাঁখ যেটাকে বলি। প্রিয় মূল হচ্ছে খিরিকা মূল। আর উপরত্ন হিসাবে মুনস্টোন, স্ফটিক এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো আপনারা লিখে নিতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে মনে রাখার ক্ষেত্রে। যখন আপনারা কোনো লগ্নছক বিচার করবেন তখন এগুলো আপনাদের উপকার আসবে, যে চন্দ্রের চরিত্রটা কীরকম, সে তার বর্ণনা কীরকম, সে শুভ থাকলে কেমন ফল দেয়, অশুভ হলে কেমন ফল দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সব ভালো থাকবেন, আর ভিডিওটাতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন।
আমি যতটা পারবো আবার বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।